আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ দেরি করতেন এবং দুই সেজদার মাঝখানে কী পরিমাণ দেরি করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া পাঠ করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সেজদাতে যে পরিমাণ দেরি করতেন তার সমপরিমাণ দুই সেজদার মাঝখানে বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে পাঠ করতেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আরেকটি হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে আরেকটি দোয়া পড়তেন। উনি বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজরত অবস্থায় আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠায়ে এই দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়াহদিনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সৎ পথ প্রদর্শন করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সিজদার মধ্যে অনেক সময় এই দোয়াগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায়ে পাঠ করতেন। তাই আসুন, আমরা যখন নামাজ আদায় করব, নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলি, বাতলানো দোয়াগুলি আমরা নামাজের মধ্যে পাঠ করতে পারি, সিজদার মধ্যে পাঠ করতে পারি। সিজদার মধ্যে পাঠ করলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নিতে পারেন। তাই আসুন, আল্লাহ পাকের অতি নিকটবর্তী হওয়ার জন্য এইভাবে আমরা আমল করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদের আমলের প্রতিদান জান্নাত হিসাবে আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আমিন।